গুড ইভিনিং সকলকে। আজ আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি প্রিভিয়াস ইয়ার আর ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এগুলি বিশেষ করে WBCS WBP জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট, এছাড়াও রেলওয়ে, ICDS, আদার্স এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আমরা মিডাইভেল, তারপর মডার্ন, এই সিরিজগুলো চলতে থাকবে। ওকে, চলো শুরু করা যাক। এটা WBCS প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2020। First question, Boghazkoy is important because it is known as significant trading center between Asia, Central Asia and Tibet. B. The original text of the Vedas was composed there. C. Inscription found here mention the names of Vedic gods and goddess. Answer to have C. Next question, which among the following place has given the earliest evidence of agriculture in Indian subcontinent? তাহলে কোনটা যে এগ্রিকালচার আমাদের কৃষিকাজের যেটা প্রথম নিদর্শন সেটা পাওয়া যায় মেহেরগড়ে। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং historians has written the book entitled The Wonder That Was India? কে লিখেছিলেন? A.L. Basham. Next, what were the two assemblies during the early Vedic period? Early Vedic period তাহলে কি দুটি যে সভা বসতো সেগুলি হলো সমিতি আর সভা। বোথ, অ্যান্সার হবে বোথ, A and B. Which of the following is a correct statement about Indus Valley civilization? প্রথম, A. Both Harappa and Mohenjo-daro are located on the bank of river Ravi, ইরাবতী। রাভি এখন বর্তমানে ইরাবতী বলা হয়। Both Chanhodaro and Kalibangan were located within the boundaries of present-day Rajasthan. Both Surkadota and Dholavia are located in the Kutch region of Gujarat. এটাই সঠিক, কাছ হলো সব থেকে বড়। তারপর WBCS প্রিলিমিনারি 19-এ যেগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করব এখন। হোয়ার ডিড গৌতম বুদ্ধ অ্যাটেন্ড নির্বাণা এনলাইনমেন্ট? সে নির্বাণা নিয়েছিল বোধগয়াতে। হু রোট মিচ্ছাকাটিকাম? মিচ্ছাকাটিকাম কে লেখককে? শূদ্রক। হু অ্যামং দ্য ফলোয়িং সাকসিডেড সমুদ্রগুপ্ত অ্যাজ দ্য নেক্সট রুলার অফ দ্য গুপ্তা ডাইনেস্টি? এটা চন্দ্রগুপ্ত টু, 1 নয় কিন্তু 2। The inscription of Ashoka and the Brahmi script were deciphered by 1838 এটা জেমস প্রিন্সেপের দ্বারা। Which among the following places have given the earliest evidence of agriculture in Indian subcontinent? এটা আর্লিয়েস্ট এভিডেন্স যেখানে পাওয়া যায় সেটা হলো মেহেরগড়ে। WBCS প্রিলিমিনারি এবার 18 যেগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করছি। হু ওয়াজ দ্য রাইটার অফ বুদ্ধ চরিত? অশ্বঘোষ। বুদ্ধচরিতের রচয়িতাকে অশ্বঘোষ। হুইচ অ্যামং দ্য ফলোয়িং হরপ্পান সাইট ইজ নট লোকেটেড ইন গুজরাট? গুজরাটে লোকেটেড নয়, এটা হলো হরিয়ানায় লোকেটেড। সেটা কি? বানওয়ালি। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। হুইচ কিংডম কভার দ্য মডার্ন পাটনা অ্যান্ড গায়া ডিস্ট্রিক্ট অফ বিহার? এটা কি কোন মগধের? মগধকে গয়া, বর্তমানে এখন গয়া ডিস্ট্রিক্ট অফ বিহার, বিহারের গয়া। আর পাটনাটা আগে কি বলা হতো? মগধা বা মগধ। হু কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ চন্দ্রগুপ্ত মৌর্য? এটা মেগাস্থিনিস। হোয়ার ডিড গৌতম বুদ্ধা ডেলিভার্ড হিজ ফার্স্ট সেরিমন? এটা সারনাথে ফার্স্ট সেরিমন দিয়েছিল, উপদেশ। হু
who was referred to as Sandrocotus in the writing of the Greek. এটা চন্দ্রগুপ্ত মৌর্য। Which Gupta ruler repulsed Huna invasion? এটা স্কন্দগুপ্ত। হুনদের যে আক্রমণ আমাদের করেছিল সেটাকে স্কন্দগুপ্ত প্রতিহত করেছিল হুনদের আক্রমণ। হু ওয়াজ দ্য অথর অফ বৃহৎ সংহিতা? এটা কে? চন্দ্রগুপ্ত 2 এর সভাকবি ছিলেন, সেটা হলো বরাহ মিহির। হুইচ হিস্টোরিয়ান ইজ ফেমাস ফর হিজ রিসার্চ অন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি? এটা সেকুলার হিস্টোরিয়ান, এটা হলো রামশরণ শর্মা। এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার এসছে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি। তারপর বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন 2017 নিয়ে আলোচনা করব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ হরপ্পন সাইট লোকেটেড ইন রাজস্থান? রাজস্থানে লোকেটেড আছে কি? কালীবাঙ্গান। The Mauryan ruler who used the name Priyadarshi in his official declaration was অশোকা। কাকে বলা হয় প্রিয়দর্শী? অশোকা। এটা হলো 13 রক্ট এদিকে আছে, এটাও বেশ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অন্যান্য পরীক্ষায় এসছে। হুইচ মগধা রুলার ওয়াজ নোন অ্যাজ সেনিয়া? সেনিয়া কাকে বলা হয়? বিম্বিসারকে। নেক্সট, দ্য ফেমাস ফিজিশিয়ান ডিউরিং বুদ্ধাস টাইম ওয়াজ? কে ছিলেন? জীবা আয়ুর্বেদিক ফিজিশিয়ানে আয়ুর্বেদ জীবক। দ্য অথর অফ কাদম্বরী ওয়াজ? কাদম্বরী কার লেখক? এটা হলো বাণভট্ট। হর্ষচরিতা আবার লিখেছেন। দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রিজিয়ন অফ? হিউয়েন সাং হর্ষবর্ধন। এটা একটা ভালো ট্রিক আছে মনে রাখার, হয় হিউয়েন হয় হর্ষবর্ধন। এটা 630 থেকে 645 পর্যন্ত পিরিয়ড ছিল এর। হিউয়েন সাং এটা কত বছর ছিল এটা পরীক্ষায় আসে। ডাব্লিউএস প্রিলিমিনারি এবার 2016 নিয়ে আলোচনা করব। হু ইজ কনসিডার অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান আর্কোলজি? ফাদার অফ ইন্ডিয়ান আর্কোলজি 1861 যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া করেছিল সেই, একে বলা হয় আলেকজান্ডার কানিংহাম। The decline of the Nandas at the hands of Kautilya and Chandragupta Maurya has been vividly portrayed in the Sanskrit play. এটা মুদ্রা রাক্ষসে। নন্দাস যে হ্যান্ডস কৌটিল্য চন্দ্রগুপ্তর, এটা বিশাখ দত্ত। মুদ্রা রাক্ষস কার লেখা? বিশাখ দত্তের। ওকে, নেক্সট, দ্য মোস্ট ফেমাস ইন্দো গ্রিক রুলার অফ ইন্ডিয়া ওয়াজ? মিনান্দার। রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট অফ? লোথালে রাইস কাল্টিভেশন পাওয়া যায়। রাইস মানে যে ধান চালের এসব বিষয়, ধান। দ্য উপনিষদাস ওয়ার কমপ্লিট অ্যারাউন্ড? এটা 600 বিসিতে উপনিষদ। অ্যাকর্ডিং টু বুদ্ধিজম দ্য কজ অফ অল সরো ইজ? তৃষ্ণা। বুদ্ধের যে একটাই কারণ তৃষ্ণা, এটা বাস্তব। কোনো কিছুর আশা করবে না, দেখবে ভালো থাকবে। আশা করা খুব খারাপ। তারপর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন 2015। দ্য অথর অফ কাদম্বরী ওয়াজ? কাদম্বরী কার লেখা? বাণভট্ট, সবাই জানে এটা। কোট পোয়েট অফ কার? হর্ষবর্ধনের। হুইচ ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট পোর্ট অফ ইন্দুস সিভিলাইজেশন? অ্যানসিয়েন্ট সব থেকে অ্যানসিয়েন্ট পুরনো, সেটা হলো লোথাল। কোথায় তা অবস্থিত? গুজরাটে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ বুদ্ধিস্ট জেনোলজিক্যাল টেক্সট? বুদ্ধিস্ট, এটা হলো দিব্যাংশন। হুইচ ইজ নট? এই নট কিংবা হ্যাঁ এইগুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার খাতায়, এইগুলো থেকে ভুল হয়। এই নট অনেকে না দেখে উত্তর করে আসে, তখন প্রবলেম হয়। হিস্ট্রি অফ শ্রীলঙ্কার যে হিস্ট্রি আছে
অফ নট। ওকে নেক্সট। তারপর ডাব্লিউবিসিএস, মানে এই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতেই এসছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকেই এসছে। তারপর মিডাইভেল যেগুলো হবে, তারপর মডার্ন হবে, সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করব। ওকে চলো। হুইচ রুলার ওয়াজ কন্টেম্পোরারি অফ বোথ বুদ্ধা অ্যান্ড মহাবীরা? বুদ্ধা আর মহাবীরের সময় যে রাজা ছিলেন বিম্বিসার। হুইচ ওয়াজ এ মেজর পোর্ট অফ ইন্দুস ভ্যালি? মেজর পোর্ট এটা লোথাল, একটাই আছে লোথাল, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আহমেদাবাদ ডিস্ট্রিক্ট, গুজরাট এখন বর্তমানে অবস্থিত লোথাল। চন্দ্রগুপ্ত মৌর্য ওয়াজ সাকসিডেড বাই বিন্দুসারের বাবাকে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। বেশ সুন্দর গল্প আছে এখানে একটা। এই যে বিন্দুসারকে তার মায়ের পেট থেকে কেটে বের করে নেওয়া হয়েছিল, কারণ চন্দ্রগুপ্ত মৌর্যকে কৌটিল্য বিষ খাওয়াতো যে শত্রুপক্ষ কিছু করবে বলে। সেই বিষ যখন খাওয়াতো তখন তার মা একদিন তার খাবারটা খেয়ে নিয়েছিল তার বাবার। তো কৌটিল্য জানতে পারাই তাকে, তার মা অবশ্য মারা যায় সেই দিন। অবশ্য এই নিয়ে পরে বিন্দুসার আবার কৌটিল্যকে তাড়িয়ে দেয়। হুইচ ওয়াজ দ্য পলিসি অফ সমুদ্রগুপ্ত ইন দ্য সাউথের যে পলিসি ছিল কি সেটা? ধর্ম বিজয়া, চন্দ্রগুপ্ত মৌর্যের। দ্য ওল্ডেস্ট বেদা ঋগ্বেদা। এখানে একটা আছে 1028টা হিউমস আছে, পরীক্ষায় আসে খুব। শশাঙ্ক গৌড় ডাইনেস্টি, এটা 590 থেকে 625 এডি। আলেকজান্ডার ফট এগেনস্ট পেরুস অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার। আলেকজান্ডার যে পেরুসকে যে যুদ্ধ হয়েছিল সেটা ঝিলাম নদীর তীরে। পেরুর সঙ্গে আলেকজান্ডার আর পেরু যে যুদ্ধ হয়েছিল। হু ইজ দ্য অথর অফ ইন্ডিকা? সকলে জানে মেগাস্থিনিস ইন্ডিকা। তাকশিলা ওয়াজ দ্য ফেমাস সাইট অফ গান্ধার আর্ট। তাকশিলা, এটা খুব ইম্পর্টেন্ট। পাঞ্জাব পাকিস্তান, সামনে ডব্লিউবি পরীক্ষা আছে, তার জন্য তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার 2013। দ্য গ্রেট বাথ ওয়াজ ফাউন্ড ইন মহেঞ্জোদারো। বাথ স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, সব থেকে বড়। হু কম্পোজড আইহোল প্রশস্তি? এটা সবাই জানে, রবি কীর্তি। এটা পুলকেশী 2 এর সময় ছিল। কানাডা স্ক্রিপ্টে লেখা, এটা মনে রাখবে, কানাডা স্ক্রিপ্টে আইহোল প্রশস্তি। বুদ্ধা ব্রন ইন 563 আর মারা যায় 400। দ্য ফার্স্ট পার্মানেন্ট হোম অফ দ্য আরিয়ান ইন ইন্ডিয়া ওয়াজ? আরিয়ানদের যে পার্মানেন্ট হোম ছিল সেটা কোথায়? পাঞ্জাবে, 1600 থেকে 1500 বিসি অবশ্যই। হু অফ দ্য ফলোয়িং পুট আপ এ স্ট্রিপ রেসিস্টেন্স এগেনস্ট আলেকজান্ডার? এটা ব্যাটেল অফ হিদাসপিস, 326 বিসি। পুরুষ, হিদাসপিসের যুদ্ধ, আলেকজান্ডার পুরুষ। ঝেলাম নদীর তীরে। ইন হিজ ইনস্ক্রিপশন অশোক কলস হিমসেলফ 13 মেজর রক এডিক্ট। এটা দেবনাম প্রিয়দর্শিনী, 13 রক এডিক্ট এটা বলা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং গুপ্তা রুলার ওয়াজ নোন অ্যাজ বিক্রমাদিত্য? এটা চন্দ্রগুপ্ত 2কে বলা হয় কি? বিক্রমাদিত্য 2, এটা মনে রাখতে হবে 2। তারপর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন 2012তে যেগুলো এসছে। হু কম্পোজ দ্য এলাহাবাদ প্রশস্তি অফ সমুদ্রগুপ্ত? এলাহাবাদ প্রশস্তি হরিসেন। পিলার এডিক্ট অফ অশোকা। ইন হুইচ অ্যান্সিয়েন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড দ্য আর্লিয়েস্ট রেফারেন্স টু দ্য বর্ণ সিস্টেম? বর্ণ সিস্টেমের যে আর্লিয়েস্ট রেফারেন্স পাওয়া যায় সেটা ঋগ্বেদিক। পুরুষ শক্তি 10ম মণ্ডলে, এটা মনে রাখবে। হু অ্যামং দ্য গুপ্ত রুলার ওয়াজ নোন অ্যাজ লিচ্ছবি? দহিদ্রা।
এটা সমুদ্রগুপ্ত। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট WBCS 2011 যেগুলো এসছে, দ্য ফার্স্ট মেটাল ডিসকভার বাই ম্যান ওয়াজ, ম্যান দিয়ে কপার তৈরি হয়েছিল কিন্তু নর্থেন ইরাকে। দ্য মেন বুদ্ধিস্ট রিলিজিয়াস টেক্সট আর রিটেন ইন পালিতে, পালি। আলেকজান্ডার স্টেইড ইন ইন্ডিয়া ফর 19 মান্থ, 19 মাসের জন্য আলেকজান্ডার আমাদের ইন্ডিয়ায় কি ছিলেন। অ্যান ইম্পর্টেন্ট পোর্ট ইন দ্য টাইম অফ সাতবাহনা ওয়াজ সোপারা, সাতবাহনের আমলে ইম্পর্টেন্ট যে পোর্ট ছিল সেটা কি ছিল? সোপারা, সাতবাহন। হু ওয়াজ নোন অ্যাজ অমৃতাঘাট, বিন্দুসার, বিন্দুসারা, অমৃতাঘাত। হু ইস্যুড দ্য নাসিক প্রশস্তি ইনস্ক্রিপশন, এটা গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি, গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি। দ্য লায়ন ক্যাপিটাল অফ কারেন্সি নোটস ওয়াজ ডিসকভার্ড ফ্রম সাঁচি, সাঁচি। WBCS প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2010, টু হুইচ পিরিয়ড অফ ইন্ডিয়া হিস্ট্রি ডিড আর্যভট্টা অ্যান্ড বরাহ মিহির বিলংস? গুপ্তা পিরিয়ড, গুপ্তা পিরিয়ড খুবই ইম্পর্টেন্ট একটা পিরিয়ড, এটা চন্দ্রগুপ্ত 2 এর সময়। প্রচুর লোকজন ছিল এই সময়, মহান মহান ইন্ডিয়ার। উইথ দ্য পিপল অফ হুইচ কান্ট্রি হরপ্পান পিপল ক্যারি ট্রেড, ট্রেড ক্যারি করতো কাদের সঙ্গে? সুমের, সাউদার্ন মেসোপটেমিয়া। দ্য ওল্ডেস্ট স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ইজ সামাখ্যা। হু ওয়াজ মেগাস্থিনিস, এটা মেগাস্থিনিস কি ছিল? অ্যাম্বাসেডর অফ সেলুকাস। তারপর WBCS প্রিলিমিনারি 2009, হু ডিসকভার্ড দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, এটা রাখাল্লাস ব্যানার্জি। হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্দুস পিপল, ইন্দুস পিপলের জন্য কোনটা আননোন ছিল? আয়রনটা, আয়রন ছিল। আয়রনের ব্যবহার তারা জানতো না। এটা এই কোশ্চেনটা অনেক পরীক্ষায় আসে, বারবার আসে, খুবই ইম্পর্ট্যান্ট। ডিউরিং হুইচ পিরিয়ড দ্য বেদি লিটারেচার ওয়াজ কম্পোজড? 1500 BC থেকে 1000 BC বেদিকের যেসব লিটারেচারগুলি কম্পোজড করা হয়েছিল এই সময়। দ্য ওয়ার্ল্ড আরিয়ান ডিনোটস লিঙ্গুইস্টিক গ্রুপ, ডিনোটস কি? লিঙ্গুইস্টিক গ্রুপ, ভাষাগত গোষ্ঠী বলে তাদের মনে করা হতো। দ্য ত্রিপিটক ওয়াজ রিটেন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? পালি ভাষায়, এটা বুদ্ধের একটা ধর্মগ্রন্থ ত্রিপিটক। হাউ মেনি তীর্থঙ্করস ওয়ার ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, কতজন তীর্থঙ্কর ছিল? 24তম, 24 জন ছিল। আর মহাবীর ছিল 24তম, আর 23তম ছিল পার্শ্বনাথ। নেম দ্য লাস্ট তীর্থঙ্করা, ফার্স্ট কে? ঋষভনাথ, লাস্ট মহাবীরা। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নন্দ ডাইনেস্টি, নন্দ ডাইনেস্টির ফাউন্ডার কে? মহাপদ্মনন্দ, নন্দ ডাইনেস্টির ফাউন্ডার। হু ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অ্যাজিউমড দ্য টাইটেল অমৃতাঘাট, অমৃতাঘাতের যে টাইটেল কাকে দেওয়া হয়েছিল? বিন্দুসার, বিন্দুসারা। হু ইন্ট্রোডিউস দ্য শাকাইরা, শাকাইরা মানে কনিষ্ক, 78 থেকে 110 পর্যন্ত, শকাব্দ। হোয়েন ডিড দ্য মথুরা স্কুল অফ আর্ট ফ্লোরিশ, এটা কুষাণ পিরিয়ডে, কুষাণ পিরিয়ডে ফ্লোরিশ করেছিল কি? মথুরা আর্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ গুপ্তা ডাইনেস্টি, শ্রীগুপ্তা, গুপ্তা ডাইনেস্টির যে ফাউন্ডার সে কে ছিল? শ্রীগুপ্তা। গুপ্তা পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে। হুইচ এম্পায়ার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ান অফ ইন্ডিয়া, নেপোলিয়ান এটা সমুদ্রগুপ্ত, নেপোলিয়ান বলা হয় ভারতের নেপোলিয়ান, সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান বোনাপার্ট।
হোয়ার ওয়াজ দ্য ক্যাপিটাল অফ শশাঙ্ক, শশাঙ্কের যে ক্যাপিটাল ছিল কর্ণ সুবর্ণ। পরীক্ষা আসে খুবই এই কোশ্চেনটাও। এবার ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2008 যেগুলো এসছে, চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিটেড কাকে? সেলুকাসকে। সেলুকাস। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তের কোর্ট পোয়েট কে ছিল? হরিসেনা। তারপর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2007 এনে আবার বলছি কিন্তু আমি যে এই কোশ্চেনগুলো 2007 সালে শুধু অ্যানসিয়েন্ট ইন্ডিয়া থেকেই এসছে, যে 2008 অ্যানসিয়েন্ট ইন্ডিয়ায় যে 2 কিংবা 3টে যেগুলো এসছে সেগুলো এখানে দেওয়া আছে। ইন হুইচ ইয়ার ওয়াজ শকাব্দ স্টার্টেড 78, মানে কনিষ্কের জবের থেকে সিংহাসনে বসেছে তবের থেকে শকাব্দ চালু হয়েছে। হুইচ রুলার ইন্ট্রোডিউস গোল্ড কয়েন ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম? গোল্ড কয়েন কুষাণ। তাহলে কুষাণের যদি বলা হয়, আমি একটা কোশ্চেন করছি, যদি দেখো তোমরা, তবে কোশ্চেনটা হলো যে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? 2006। তারপর ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন ইজ কল্ড কি? আরবান সিভিলাইজেশন, শহরের যে সিভিলাইজেশন বলা হয়, কারণ এখানকার খুবই সুন্দর সুন্দর যে পয় প্রণালীর ব্যবস্থা ছিল, আরও অন্যান্য ব্যবস্থাও ছিল। অ্যাকর্ডিং টু সেলুনিজ ট্রেডিশন বুদ্ধাস পরিনির্বাণা টুক প্লেস ইন কবে? 483। এই কোশ্চেনটা এসেছিল বুদ্ধের জন্ম কবে, আর এখন এখানে এসে মৃত্যু কবে? 563 ওটা জন্ম। দ্য প্রিন্সিপাল স্কেয়ার্ড বুক অফ বুদ্ধিস্ট ইজ ত্রিপিটক। চারবাকা ওয়াজ দ্য নেম অফ কি? রিলিজিয়াস স্কুল অফ থটস। চরবাক বলা হয়, চারবাকা ওয়াজ দ্য নেম অফ রিলিজিয়াস বুক স্কুল থট। এটা তো হলো কোশ্চেনটা। The Ratha temple of Mahabalipuram were constructed in the region of নরসিংহবর্মন। এটা পল্লবা, তামিলনাড়ুতে আছে। কি কোশ্চেনটা? দ্য রথ টেম্পল অফ মহাবলীপুরম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, নরসিংহবর্মনের আমলে তৈরি হয়েছিল। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 5-এ হু ইজ নোন অ্যাজ কুনিক ইন দ্য হিস্ট্রি অফ, কুনিক এই কোশ্চেনটা এসেছিলো কিন্তু অজাতশত্রু, এর আগে দেখলাম কুনিক। সরিয়া সিদ্ধান্ত ওয়াজ অথর্ড বাই বরাহমিহির, সূর্য সিদ্ধান্ত। হু অ্যামং দ্য ফলোইং কিংস পারফর্মড অশ্বমেধ যোজনা? এটা পুলকেশী 1। অশ্বমেধ যে যোজনা হয়েছিল সেটা পুলকেশী 1। ও তোমাদের একটা কথা বলি, কোনো পরীক্ষা যদি প্রিপারেশন নাও, তবে ইংরেজি বইগুলো থেকে প্রিপারেশন নেবে, কারণ সব যেমন ডব্লিউবিপি প্রিলিমিনারি হবে সামনে, প্রিলিমিনারি পরীক্ষাটা কিন্তু বাংলায়, কিন্তু মেনটা না হলে চাকরি বাকরি পাওয়া যাবে না, তবে মেনটা কিন্তু ইংরেজিতে হয়। তাই এখন থেকে ইংরেজি পড়লে প্রিলিমিনারিতেও ইংরেজি কোশ্চেন থাকে, সুবিধা হবে তোমাদেরই। ডাব্লিউবিসিএস বলো, ডাব্লিউবিপি বলো, আদার্স অন্যান্য ইম্পর্টেন্ট এক্সামগুলো কিন্তু ইংরেজিতে হয়, আর ইংরেজি শিখলে ইংরেজিটা অনেকটা এগিয়ে থাকে। অবশ্যই তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, তবুও বলার কর্তব্য আমার, বলছি। ওকে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য সাতবাহন ডাইনেস্টি? সাতবাহন ডাইনেস্টির যে ফাউন্ডার সেটা হলো কে? সিমুক। ওকে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পেপার 2004 এবার। হু ওয়াজ দ্য ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পায়ার অফ ইন্ডিয়া? এটা হিস্টোরিক্যাল এম্পায়ারকে বিম্বিসারা। ফুকো কিং ওয়াজ অথর্ড বাই হুম? এটা কি? চন্দ্রগুপ্ত 2। এর আমলে এসেছিল কে? ফাহিয়েন ফু। এটা মনে রাখার খুব ভালো উপায়, ফা এফে ফ এফে ফু, এইগুলো যেমন হর্ষবর্ধনে হ, আর হিউয়েন সাং এসেছিল, হিউয়েন সাংয়ের হ, মনে রাখার বেশ নিমোনিক টেকনিক বলা হয় এগুলোকে, কারণ আমাদের ব্রেন কথার থেকে পিকচারে বেশি ভাবতে ভালোবাসে, আর ভাবেও, মনেও বেশি থাকে। ওকে, কোনো কিছু ভাবতে হলে
প্রথমে সেটার একটা ছবি তৈরি করে নেবে মনে মনে, আর জীবনে ভুলবে না। ওকে। হু ওয়াজ পপুলার নোন অ্যাজ ইন্ডিয়ান মেকিয়াভেলি? চাণক্যকে বলা হয় ইন্ডিয়ান মেকিয়াভেলি। খুব ইম্পর্ট্যান্ট লোক। চাণক্যের বই নীতিগুলো কেউ যদি ফলো করে জীবনে, সে একটা মহান ব্যক্তি হতে বাধ্য। আর খুবই সুন্দর, কথাগুলো বেশ বাস্তব। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট কিং অফ বেঙ্গল? শশাঙ্ক ফার্স্ট। ও আবার মডার্ন হিস্ট্রিতে বলবো অবশ্য, তবে লাস্ট যদি বলা হয় তবে সিরাজউদ্দৌলা। ভারতের হবে অবশ্য, বেঙ্গলের না। হ্যাঁ, বেঙ্গলেরই, সিরাজউদ্দৌলা। WBC প্রিলিমিনারি 2003। এবার দিব্যা ওয়াজ দ্য লিডার অফ কৈবর্ত রিবেলিয়ন? দিব্যা। ওকে, নেক্সট। অশোক ব্রাহ্মী ওয়াজ ফার্স্ট রিড বাই প্রিন্সেপ জেমস প্রিন্সেপ কবে? 1838 কিংবা 37 থাকে অনেক বইয়ে। সন্ধ্যাকর নন্দী ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পালাস। ওকে, তো এইগুলো এসছে। আর আমরা 2000 থেকে 2002 আলোচনা করেছিলাম এর আগে। এর পরের দিন আমরা মিডাইভেল ইন্ডিয়ান হিস্ট্রির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBCS এসেছিলো সেইগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।